ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সকে শাসানি দেওয়ার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ। শুভ্রজিৎ, গত 1 জুলাই ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনার পর বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার সহযোগীদের নিয়ে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের তিনি নিগ্রহ করেছেন। এই মর্মে ঠিক তার পরের দিন মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর তার পরের দিনই মোহনপুর থানার পুলিশ তাকে থানায় তলব করেছিল, কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। আগামীকাল অর্থাৎ 8 তারিখ সকাল 11টার সময় মোহনপুর থানায় তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক তার আগে আজ সোমবার তিনি ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতে গিয়ে তিনি জানান যে এফআইআর মোহনপুর থানার পক্ষ থেকে করা হচ্ছে সেখানে কারোর নাম দেওয়া হয়নি এবং এই অভিযোগ অবান্তর এবং অমূলক। সেই ভিত্তিতে আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে এবং আগামী 10ই ডিসেম্বর তাকে ফের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গতকালই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি এবং পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন যে বারংবার তার বাড়ির সামনে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তার ফলে তার বাড়ির এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই নিয়ে তিনি সরব হয়েছিলেন। ঠিক তারপরেই আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত তার জামিন মঞ্জুর করেছে। শুভ্রজিৎ, ধন্যবাদ সমীরণ। আমি আরেকবার আপনাদের বলবো, যে বিষয় ছবি ভাইরাল হয়েছিল রীতিমতন ব্যারাকপুরের এই যে বেসরকারি হাসপাতাল, সেখানে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে শাসানি দেওয়ার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কৌস্তব বাগচি। দিনের সব থেকে বড় খবরে আমরা রয়েছি। কলকাতা হাইকোর্টে কার্যত ধোপে টিকলো না রাজ্য সরকার এবং এসএসসির সওয়াল। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এসএসসির তরফে, যেখানে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ল। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। কেউ যদি আবেদন করে থাকেন এরকম চিহ্নিত অযোগ্য, তাদের আবেদন এখন থেকেই বাতিল বলে গণ্য করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনেই, নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। চিহ্নিত অযোগ্য কেউ যদি আবেদন করেন আজ থেকেই তা বাতিল বলে গণ্য হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন দেখুন একবার। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন।